হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর আমি চলে এসেছি বাপের বাড়িতে। আর এখন বাজে সকাল 7:30। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বসে গেছি ভাত বাড়া দেখতে। আমি আজকে ভাত রান্না করিনি, বাবাই করেছে। আর এ বাড়িতে আসলে আমার কোনো রকম কাজই থাকে না, শুধু খাওয়া আর ঘুমানো। তো যাই হোক, এখানে বাবা কি করেছে চলো দেখে নেওয়া যাক। সকালের খাবারে আছে ভাত, আমরা তো ভাতই খাই সকালে। এখানে আছে মান সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন পোড়া, আর রয়েছে একটা কাঁচা লঙ্কা আর ঘি। তো এই ছিল আজকে সকালের খাবার। আর সকালবেলা গরম গরম ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই আবার ভাত দেখে নাক সিটকবে, কিন্তু ভাত না খেলে না আমার মনে হয় আমি যেন খাইনি, এত পরিমাণে খিদে পাই। আর ঘি দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে। সাথে যদি ঘি আর একটু লবণ থাকে আমার আর কিচ্ছু চাই না। তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি আর অয়ন চলে এসেছি এখানে রোদ পোয়াতে। অয়ন হচ্ছে আমার ভাইপো। ছেলেটা খুবই মিষ্টি, অনেক ভালো ভালো কথা বলে, আমার সঙ্গে গল্প করে, আমার খেলার সাথে বলতে গেলে এটাই। তো যাই হোক, বাড়ি এসে তো খুবই আনন্দ। আর আমি যখন চলে যাই তখন আমার মাকে শুধু বলে যে পিসি কবে আসবে, পিসি কবে আসবে। যদিও আমি 5-6 দিন পরই বাড়ি আসি, তবুও মাকে বলে। তো যাই হোক, এটা একটা ভালোবাসা। আর বাচ্চাদের ভালোবাসা একটু অন্যরকমই হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম আলু তুলতে। আলু তোলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এই হচ্ছে মেটে আলু। তো মেটে আলু তুলতে অনেক কষ্ট হয়েছে আমাদের। সকাল 11:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত তুলতে হয়েছে। তো আলু টালু তোলার পরে স্নান করে নিয়েছি। আর এদিকে উনি চলে এসেছেন খেতে, খাওয়া দাওয়া করে চলে যাবে খেলতে। আর আমিও খেতে বসে গেছি। তো এখানে নিয়েছি গরম গরম ভাত, এখানে রয়েছে মূলো শাক ভাজা, আর এখানে রয়েছে সব রকম সবজি দিয়ে একটা ল্যাবড়া মতো। পালং শাক তো আছেই, আর এখানে আছে বাটা মাছের ঝাল সর্ষে, আর একটা গোটা কাঁচা লঙ্কা যেটা আমাদের ঘরে, আর সাথে রয়েছে ঘি, আর আছে লবণ। ঘিটা তো আমার সব সময় থাকে, সকাল দুপুর রাত, কারণ প্রচণ্ড সর্দি লেগেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঘি খেয়ে দেখা যাক সর্দিটা একটু কমে কিনা। তো যাই হোক, ঘি দিয়ে ভাত খেলাম, বেশ মজাই লাগলো। আর এদিকে মাছ দিয়েও ভাত খেয়ে নিচ্ছি। মাছ তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে ছোট মাছ ছিল, একদমই অল্প মাছ রান্না করা হয়েছিল। ওর জন্য ওকে 4টে দেওয়া হয়েছে, আর আমি এখানে 2টো নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর মিষ্টু, এই মিষ্টু হচ্ছে আমার আরেকটা বোন। এ তো প্রত্যেক দিনই আসে আমার বাড়িতে, আমি যখন এখানে থাকি। খুবই ভালোবাসি আমার ছোট্ট বোনটা। তা ও আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল। নেল পালিশ পরার কারণ আমি চলে গেছিলাম আজকে আমার বিউটিশিয়ান কোর্সের সার্টিফিকেট আনতে। তোমরা অনেকেই জানো, আমি পোস্টও করে দিয়েছি। তো ফাইনালি আমার বিউটিশিয়ান কোর্সের সার্টিফিকেটটা আমি হাতে পেলাম। অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে, তো বেশ কিছুদিন পরেই পেলাম। যাই হোক, অনেকটা ভালো লাগছে আমার, একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি। যাই হোক, তারপরে বাড়ি ফিরে আমি এখানে বানিয়ে নিয়েছি কয়েকটা ভেজ মোমো। তো সার্টিফিকেট পেয়েছি, সেই আনন্দে এখানে আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি। আমার মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, মিষ্টু খেয়েছে, আমি খেয়েছি। সত্যি কথা বলতে মোমোগুলো দারুণ হয়েছে। আর এই যে মোমো ঝুড়িটা দেখছো না, মোমো বানানোর আমার বাড়িতে কিচ্ছু ছিল না। এই ঝুড়িটা মানে একটা বাটিকে আমি হাতুড়ি আর পেরেকের সাহায্যে ফুটো করে তার মধ্যে আমি মোমোটা বানিয়েছি। আর এদিকে মোমোর চাটনিও বানিয়ে নিয়েছি। আর মোমোটা দেখো কত সুন্দর লাগছে। মানে আজকে সেকেন্ড টাইম করলাম, ফার্স্ট টাইম আমি করেছিলাম আগের দিন, অত ভালো হয়েছিল, কিন্তু মানে প্রথম দিন হিসেবে বেশ ভালোই হয়েছিল, কিন্তু অতটা ভালো হয়নি। তো আজকে খুবই সুন্দর হয়েছে। ভিতরে বাঁধাকপি, নারকেল, ফুলকপি, আরও অনেক কিছু দেওয়া আছে। আর চাটনিটাও দারুণ লাগলো। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার এই ছিল খাওয়া দাওয়া, আর এই ছিল ঘোরাফেরা, গল্প। তো এভাবে আমার বাপের বাড়ি আসলে কখন যে কিভাবে দিন কাটে বুঝতেই পারি না।